বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে বিধানসভা উপনির্বাচন। তার আগে ভগবানগোলায় তৃণমূলে ভাঙন ধরালো কংগ্রেস। ভোট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো, চলছে যোগদানও। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করল বহু কর্মী সমর্থক। কংগ্রেসের দাবি, ভগবানগোলা 1 নম্বর ব্লকের বিভিন্ন বুথ থেকে শতাধিক পরিবার এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে ভগবানগোলা 1-এর গোলাম রসুল, ফরাদ হোসেন প্রামাণিক, মুরাদ হোসেন যার নাম হচ্ছে ববি, মিঠু শেখ, পীযুষ রায় এবং সেলিম খান, এদের নেতৃত্বে 100টি পরিবার তারা আজকে এসে জয়েন করলো। আজকে 100টি পরিবার এখানে জয়েন করলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ভবনের সামনে। তারা নিজেরাই ব্যক্ত করেছে যে তৃণমূল কংগ্রেসে থাকা মানে চোর অপবাদ নিয়ে থাকা। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যোগদানকারীদের দাবি, তৃণমূলের দুর্নীতির জেরেই তাদের দলত্যাগ। জাতীয় কংগ্রেস পুরনো দল এবং সেই দল আমাদের ভবিষ্যৎ যদি ভাবতে যায় বা ভারতবর্ষের যদি সঠিক দিকটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে যেভাবে এগোচ্ছে দল, আমরা সেই দিকটা খেয়াল করেই আমরা এসেছি দলে। আমরা মোটামুটি 100টা পরিবার ঢুকছি এখানে ভগবানগোলা 1। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 100টা পরিবারের লিস্ট কি ওরা দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। বলেছে যে 100টা পরিবার জয়েন করে, কিন্তু তারা কারা এবং যারা নেতৃত্বে জয়েন করাচ্ছে তাদেরকে দেখুন, তারা নিজেরাই বাড়িতে বলছেন যে আমরা গত পঞ্চায়েত থেকে কংগ্রেস করছি, আজকে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করতে গেছি। তো এই তো হচ্ছে পরিস্থিতি, মানে কুমিরের বাচ্চার মতো বারবার এই যে দেখানো, মানে মুখ রক্ষা করার জন্য এই জয়েনিং, আর কিছুই না। একদিকে বিধানসভা উপনির্বাচন, অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন। বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে এখনও কেউ প্রার্থী ঘোষণা করেনি, তবে লোকসভা ভোটে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বাম কংগ্রেস এখনও প্রার্থী দেয়নি। 7ই মে ভোট রয়েছে এই কেন্দ্রে, তার আগেই চলছে পালাবদল।